মাতা পিতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের শ্রেষ্ঠ প্রথম পবিত্রতম কর্ম। যে ব্যক্তি শ্রম বিমুখ হইয়া আলস্য কালক্ষেপ করে তাহার চিরকাল দুঃখ ও চিরকাল অভাব থাকে। ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন, নত হয় না সূক্ষ্ম বৃক্ষ। আর মূর্খরা চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি জোড়া মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করবে। এমন ভগৎ প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মর্ত চাই না। বারে বারে ফিরে আসি এই মর্ত বাংলায়। বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ তিনি চিরস্মরণীয়। মাতৃভক্তি, মাতৃ সন্তানের তার অবদান অতুলনীয়। বর্ণ পরিচয়ের মাধ্যমে মাতৃভাষায় দিয়েছেন প্রাণ। নারী শিক্ষার প্রবর্তনের মাঝে সমাজে নারীর অস্তিত্ব দান। নারী সমাজকে দেখালেন বাঁচবার পথ যিনি। বিদ্যাসাগর বা করুণাসাগর বলে ওকে চিনি। গুণমান হইলেই মানে সব ঠিক, গুণহীনে সমাদর কোনোখানে নাই। আমাদের দেশে এমন শিক্ষক চাই যারা বাংলা ভাষা জানেন, ইংরাজি জানেন, আর চাই ধর্মীয় সংস্কার মুক্ত শিক্ষক। বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রথম সৎকর্ম। এ জন্মে যে ইহা অপেক্ষা অধিকতর আর কোনো সৎকর্ম করিতে পারিব তাহার সম্ভাবনা নাই। এ বিষয়ের জন্য সর্বসাধ্য হইয়াছি এবং আবশ্যক হইতে পানান্ত শিকারেও পরাঙ্মুখী নেই। নারী জাতি এখনো দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে বিবেচিত। এমনটি হলে সমাজের সার্বিক উন্নতি কখনোই সম্ভব হবে না। আমি দেশাচারের নিতান্ত দাস নাহি। নিজের বা সমাজের মঙ্গলের নিতান্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে তাহা করিব। লোকেরা বা কুটুসের ভয়ে কদাচ সংকুচিত হইব না। বিদ্যা হলো সব থেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজের উপকার করে না, প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। মাতা পিতার সবাই শ্রেষ্ঠ পূজা। সন্তানের সর্বপ্রাধান্য পবিত্রতম কর্ম। যাহার যে অবস্থা সে যদি তাহাতেই সন্তুষ্ট থাকে তাহা হইলে তাহাকে কাহারও নিকট উপদস্থ ও উপমনিত হতে হবে না। এই সংসারে দম্পত্য নিবম বন্ধন সুখই সর্বাপেক্ষা প্রধান সুখ। আমার মা, আমার বাবাই আমার কাছে কাশীর বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা। কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ, কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন। তুমি না থাকলে বর্ণ পরিচয় পরিচিত হতো না, বিধবা বিবাহ সৃষ্টি হতো না, বাল্য বিবাহ বন্ধ হতো না, নারী শিক্ষা আজও হতো না, দয়ার সাগর কি জানাই যেত না, মাতৃভক্তি এর অর্থ বোঝা যেত না।